পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, 24 ঘন্টার সময়সূচিকে কিভাবে 12 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করতে হয়, আজকের ক্লাসটি হচ্ছে আমার এই বিষয়টি নিয়ে। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের 12 অধ্যায়ের 140 পৃষ্ঠার যে সমস্যাটি ছিল, এখানে দুইটা সমস্যা ছিল। একটা হচ্ছে 12 ঘন্টা সময়কে 24 ঘন্টা করো, সেটা আমার পর্বে 9 আমি করেছি, এবং আজকে পর্ব 10-এ আমি করব 24 ঘন্টার সময়সূচিতে লেখা সময়কে কিভাবে 12 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করতে হয়। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, 12 ঘন্টা যদি 24কে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করতে হয়, 24কে 12 করতে হলে 24 থেকে 12 বাদ দিতে হবে। দেখো, এই 24 ঘন্টা সময়কে যদি আমি 12 করি, তাহলে 24 থেকে 12 বিয়োগ করতে হবে, তাহলে আমাদের 12 থাকবে। কারণ এখানে যে সময়গুলো দেওয়া আছে এই সবগুলো হচ্ছে 24 ঘন্টার সময়সূচিতে, অ্যান্ড 24কে 12 করতে হলে 12 বিয়োগ করে সরাতে হবে। এখন প্রশ্ন হলো, কোনটা থেকে 12 বিয়োগ করবে এবং কোনটা থেকে 12 বিয়োগ করবে না, এটাই তো সমস্যা। দেখতে থাকো, যেই সময়গুলোতে 12টার পরে 13টা আছে, মানে 12টা পর্যন্ত সময় থেকে 12 বিয়োগ করা যাবে না। 12টার পরে যেগুলো যাবে, যেমন এখানে যে ঘড়িটা খেয়াল করো, 12 ঘন্টার সময়সূচিতে যদি 12টার পরে একটা, 12টার পরে একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 24 ঘন্টার সময়সূচিতে তাও এখান থেকে শুরু হয়। যেমন 12টার পরে একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। এই 12টার পরে যদি আমি 24-এ করি, তাহলে 12টার পরে বলবো আমি একবার ঘুরলাম, হয়েছে 12টা। যদি আমার 24 করতে হয় তাহলে দ্বিতীয়বার ঘুরতে হবে, তাহলে 12টার পরে বলতে হবে 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা, 21টা, 22টা, 23টা, 24টা। একবার ঘুরলে 12 ঘন্টা, সেই 12কে যদি আমি দ্বিতীয়বার আরেকবার ঘুরি তাহলে হবে 24 ঘন্টা। এখন দেখো, এই 12টার পর বেশি, 12টার বেশি যেই ঘন্টাগুলো আছে, যেমন 12টার পর 13টা, 14টা, 15টা, ওইগুলা থেকে 12 বিয়োগ করব। যেমন এখানে আছে কয়টা, 19টা 24, তাহলে 19টা 24 থেকে আমি কিন্তু 12 ঘন্টা বিয়োগ করব। আবার 23টা 58 থেকে কিন্তু 12 ঘন্টা বিয়োগ করব। কিন্তু এই 12টা 5 থেকে কিন্তু 12 ঘন্টা বিয়োগ করব না। কেন করব না? আমি আগেই বললাম যে 12 ঘন্টা পর্যন্ত যেই সময়গুলো আছে সেগুলো থেকে 12 বিয়োগ করা যাবে না। 12-র পরে মানে 13টা, মানে 13টার উপরে যেগুলো আছে সেগুলো থেকেই 12 ঘন্টা বিয়োগ করতে হবে। তখনই আমাদের 24 ঘন্টা থেকে 12 ঘন্টা রূপান্তরিত হয়ে যাবে। এই বিষয়টা ভালো করে মনে রাখবে। তাহলে 1 নাম্বার যে অঙ্কটা ছিল, এখানে সবগুলো টাইম কিন্তু 24 ঘন্টায়, তাহলে আমরা লিখব 1 নাম্বারটা 24 ঘন্টা সময়সূচিতে কয়টা ছিল, 7টা। একটা জিনিস খেয়াল করো তোমরা, 24 ঘন্টা সময়সূচির সাথে কিন্তু পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সকাল, দুপুর, রাত এগুলো থাকে না। কিন্তু আমরা যখন 12 ঘন্টা রূপান্তর করব, সেগুলোর সাথে কিন্তু পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সন্ধ্যা, রাত, সকাল দিতে হবে। আচ্ছা, 24 ঘন্টার সময়সূচিতে 7টা, তাহলে এই 24কে আমরা 12 করব। তাহলে আমরা লিখব, সুতরাং 12 ঘন্টা সময়সূচিতে, এখন এই 12 ঘন্টা সময়সূচির সাথে কিন্তু সময় বসাতে হবে। এই 7টা কি সকাল নাকি সন্ধ্যা, এটা আমাদেরকে বের করতে হবে। তো এটা যদি আমরা বের করি, দেখো একটু ঘড়িটার দিকে তাকাও তোমরা। 24 ঘন্টা সময়সূচিতে যদি আমরা, যেহেতু টাইমটা 24 ঘন্টা আছে, তাহলে 24 থেকে শুরু করি। 24 ঘন্টা সময়সূচিতে তাও 12 ঘন্টা থেকে শুরু করতে হয়। কারণ 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 24 ঘন্টা সময়সূচিতে 7টা। এখন যদি আমি 12 ঘন্টা সময়সূচিতে এই সময়টাকে ধরি, তাহলে 12 ঘন্টা সময় কিন্তু এখান থেকেই শুরু হয়। তাহলে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। তাহলে এই 7টা কোন 7টা বলো দেখি তোমরা? রাত 12টার পর থেকে কিন্তু আমাদের একটা হয়। তাহলে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। তাহলে এই 7টা কোন 7টা? এই 7টা হচ্ছে সকাল 7টা। তাহলে আমরা এখানে কি লিখব? 12 ঘন্টা সময়সূচিতে সকাল 7টা। প্রিয় শিক্ষার্থী, আশা করি খুব সহজেই তোমরা 1 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর যদি আমরা 2 নম্বর অঙ্কটা খেয়াল করি, 2 নম্বর অঙ্কটা আমরা প্রথমে তুলব, এটা আছে 24 ঘন্টায়। তাহলে আমরা লিখব 24 ঘন্টায়
24 ঘন্টা সময় সূচিতে কত আছে? 12টা 5, সকাল বিকাল দুপুর রাত কিছুই নেই। তাহলে আমরা এখন এই 24কে 12 করব। তাহলে সুতরাং 12 ঘন্টা সময় সূচিতে এখন এখানে সকাল নাকি দুপুর নাকি রাত এটা আমাকে বসাতে হবে। 12 ঘন্টা সময়ের সাথে এগুলো দিতে হবে। তাহলে এখন এই 12টা 5কে আমি কী ধরবো তোমরাই বলো। এই 12টা 5 কিন্তু দুপুর 12টা 5। একটু যদি গোনো তোমরা দেখো, রাত 12টার পর থেকে কিন্তু সময় শুরু হয় 12 ঘন্টা সময় সূচিতে। 12 ঘন্টায় হোক আর 24 ঘন্টায় হোক 12টা থেকে শুরু হয়। তাহলে রাত 12টার পর থেকে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। এই 12টা কোন 12টা? দুপুর 12টা। এই 12টা হচ্ছে দুপুর 12টা। এখন এই টাইমটা দেওয়া আছে, এখন তো 24 ঘন্টা কিন্তু আমি গুনছি। 24 ঘন্টা টাইমটা কিন্তু এই 12টার পর থেকে শুরু হয়। 12 ঘন্টাটাও 12টার পর থেকে শুরু হয়। তাহলে 24 ঘন্টার টাইমটা দেখো, এই রাত 12টার পর থেকে শুরু হলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তার মানে এখানে দুপুর 12টা। 24 ঘন্টার সময় কিন্তু এই টাইমটা হচ্ছে দুপুরের টাইমটা। তাহলে এখানে তো 24 ঘন্টা লাগে সকাল দুপুর থাকে না, কিন্তু আমাকে 12 ঘন্টায় সকাল দুপুর দিতে হবে। তাহলে আমরা যদি 12 ঘন্টায় গুনি তাহলে ওই রাত 12টার পর থেকে শুরু হয়। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। এই 12টা কিন্তু দুপুর 12টা। কি 12টা? দুপুর 12টা। তাহলে আমরা এখানে কি লিখব? দুপুর 24 ঘন্টা সময়সূচিতে দুপুর 12টা 5। এটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। এরপর যদি আমরা 3 নম্বর অঙ্কটা দেখি, 3 নম্বর অঙ্কটা দেখো, এখানে টাইমটা দেওয়া হচ্ছে 24 ঘন্টায়। তাহলে আমরা লিখব 24 ঘন্টা সময় সূচিতে কয়টা আছে এখানে? 19টা 24। প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটা শুরু করার আগে আমি বলেছিলাম যে কোন টাইম থেকে 24 ঘন্টাকে 12 করতে হলে কোন টাইম থেকে 12টা বিয়োগ করতে হবে। সেটা আমি আগে বলেছি, যেই টাইমগুলো 12টার পরে 13টা আছে, মানে 13টার উপরে যেই সময়গুলো আছে সেগুলো থেকে আমাকে 12 ঘন্টা বিয়োগ করতে হবে। যেমন এখানে আছে 19টা, তা 19টা তো 12টার পর থেকেই হয়েছে, 12টার পরের থেকে শুরু হয়েছে 19টা। 12টার আগ পর্যন্ত থেকে বিয়োগ করতে পারবো না। 12টার পরে যেগুলো আছে, যেমন 13টার পর থেকে যেগুলো আছে সেগুলো থেকেই 12 ঘন্টা বিয়োগ করা যাবে। তাহলে আমরা কি লিখব? 24 ঘন্টার সময় সূচিতে হচ্ছে 19টা 24। সুতরাং 12 ঘন্টার সময় সূচিতে এখন আমরা দেখো এই 19টা 24 থেকে আমরা 12 বিয়োগ করব। তাহলে বিয়োগ 12। তাহলে দেখো বিয়োগ করলে কত থাকে? 19-এর থেকে যদি 12 যায় তাহলে থাকে 7টা। তাহলে 7টা 24। এখন এই 7টা কোন 7টা? এই 7টা হচ্ছে সন্ধ্যা 7টা। এই 7টা হচ্ছে সন্ধ্যা 7টা। তাহলে আমরা কি লিখব? সন্ধ্যা 7টা 24। এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। এরপর যদি আমরা 4 নম্বর অঙ্কটা দেখি, এটা থেকেও আমরা 12 ঘন্টা বিয়োগ করতে পারবো। কেন পারবো? আমি বলেছিলাম যে 12 ঘন্টার পরে যখন 13টা আসবে, 13টার পর উপরে যা আছে সেগুলা থেকেই কিন্তু আমার 12 বিয়োগ করা যাবে। তাহলে এখানে আছে 23টা, তার মানে 12টার পরের থেকে আজ বেশি আছে। তাহলে আমরা এটার থেকে 12 ঘন্টা বিয়োগ করতে পারবো। তাহলে আমরা কি লিখবো দেখো 4 নম্বর অঙ্কটা, 24 ঘন্টা সময়সূচিতে 24 ঘন্টার সময়সূচিতে আছে কয়টা? 23টা 58। তাহলে আমরা লিখব 23টা 58। আর এই 24কে 12 করতে হবে, তার মানে 12 বিয়োগ করতে হবে। তাহলে সুতরাং 12 ঘন্টা সময়সূচিতে আমাকে সকাল দুপুর বিকাল অবশ্যই বসাতে হবে। তাহলে দেখো এবার এটা থেকে আমরা 12 ঘন্টা বিয়োগ করে দেব। বিয়োগ করলে থাকে কত দেখো, 23টা থেকে যদি 12টা জায়গায় তাহলে থাকে 11টা, তার মানে 11টা 58। এবং এই 11টা 58 কোন সময়? এই 11টা 58 রাত 11টা 58। কারণ 23টার পরে আর মাত্র 2 মিনিট পরে 24টা হয়ে যায়, তখন তো কিন্তু রাত থাকে। তাহলে মানে এখানে 23টা 58 থেকে যদি আমি 12 ঘন্টা বিয়োগ করি তাহলে হয় 11টা 58। তাহলে এটা হচ্ছে রাত 11টা 58। রাত 11টা 58। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব ভালোভাবে তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি সংক্ষেপে মনে রাখতে চাও তাহলে আমি তোমাদেরকে বলবো 12 ঘন্টার পরে 12টার পরে 13টার উপরে যত সময়গুলো থাকবে সেগুলো থেকে 12 ঘন্টা বিয়োগ করা যাবে, কিন্তু 12টার আগ পর্যন্ত যে সময়গুলো আছে ওগুলো থেকে 12 ঘন্টা বিয়োগ করা যাবে না।
যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করবে না। ধন্যবাদ সবাইকে।